শুভ সকাল বন্ধুরা। নতুন একটা সকাল, নতুন একটা দিন, আর তার সাথে শুরু হলো আমাদের আজকের যাত্রা। আশা করি তোমাদের সকালটা একেবারে ফ্রেশ আর এনার্জিতে ভরপুর কাটছে। চলো একসাথে আমাদের আজকের এই দিনটা শুরু করি আরও আনন্দময়। তো ভিডিওটি সাথেই থাকবেন। সারাদিন কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার সকালের কাজ করব বাড়িতে। তো চলো, সকালে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখানে সব থালা বাসন, কাপড় চোপড় সব আছে, জল ভরবো বোতলে, সব গুছিয়ে। তো এই যে তোমার দাদা ভাই কাপড়গুলো এখন ডুবিয়ে নিচ্ছে নিরমাতে। প্রতিদিন কাপড় চোপড় তোমার দাদা ভাই কেচে দেয়, কারণ আমি কাচতে কাচতে ভিজে যাই, মেয়েটা ঠান্ডা লেগে যাবে তার জন্য। প্রতিদিন সকালে আমাদের এটাই রুটিন, সকালের কাজ। দেখো তোমাদের দাদা ভাই কেমন কাপড় কাচতে, দেখো পায়ে করে চটকে চটকে, ছেলে মানুষ না ওই জন্যই। আর আমরা মেয়েরা তো বসে বসে হাতে করে কাচি, আর এর যা পায়ে করে চটকে দেয়, সব কিছু পরিষ্কার হয়ে যায়। দেখবে তোমার দাদা ভাই কি করছে, দেখো দেখাচ্ছে, এটা আমাদের গোয়াল। এখানে আমাদের ছাগল থাকে। এই যে প্রতিদিন 3টা করে চাদর কাচতে হয় বিছানার, এই একটা আর ওই মাথায় একটা, প্রতিদিন। চলো, তোর মেয়ে স্কুল যাবে, তার জন্য টিফিন করতে হবে আমাকে। চলো চলো, মেয়ে এখন স্কুলে যাবে, তার জন্য মেয়ের জন্য এগ পাস্তা বানিয়ে দিচ্ছি। সমস্ত কাজ গুছানো হয়ে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে বাকি কাজ করবো। একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, ওরও স্কুলে টিফিন হয়ে যাবে, তোমার ভাইয়ারও টিফিন হয়ে যাবে। একটু পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। চলো টিফিনটা বানিয়ে দিই। তো এই যে সকালের সমস্ত কাজ গুছিয়ে, সব কাজ আমার সাথে সাহায্য করে এখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে। স্কুলে দিয়ে তারপরে একেবারে সবজি নিয়ে বাজার করে তারপরে বাড়ি আসবে। দেখেছো কত পরিশ্রম করে সকাল থেকে। মেয়েকে স্কুলে দিয়ে একেবারে বাজার করে নিয়ে এসছে। কি কি বাজার করে নিয়ে এসছে দেখাচ্ছি। এটা ডিম নিয়ে এসছে,
এই যে আনারস নিয়ে এসছে। আর এই যে ভেন্ডি, পটল, শসা, লেবু, টমেটো, কচু নিয়ে এসছে, ধনেপাতা করে। তো চলো এগুলো সব রেডি করে নি। ভাত চাপিয়ে দিয়েছি আমি, ভাত হচ্ছে, এগুলো সব রেডি করে নি, তারপরে আবার রান্নাঘরে আসছি। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদেরকে ডিম সেদ্ধ করার নতুন টেকনিক শেখাবো। আলাদা করে গ্যাস খরচ লাগবে না, গ্যাস পুড়বে না, আলাদা করে সময় নষ্ট হবে না। ক্যারিতে জল নিয়ে নিলাম আর ডিমটা নিয়ে নিলাম, হিট মেরে নিলাম। আর এখানে ভাত হচ্ছে, এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এটাতে ডাল আছে, মেয়ে ভাত খাবে তার জন্য ডাল সেদ্ধ হচ্ছে। এই দুটো একসাথে হবে, ভাত ডিম ডাল সব একসাথে হয়ে যাবে। দাদাভাই টিফিন করছে দেখো, শুধু ওকে কাজ করে, সময় সময় খেতেও ঠিক দিই ওকে। তাকাও একবার ক্যামেরার দিকে, তোমাকে আমি খেতে দিই না সময় সময়? কত সুন্দর এক পাস্তা খাচ্ছে নারকেল নাড়ু দিয়ে, দেখো। তো চলো রান্নাঘরে যাই। এই যে রান্না সব রেডি করে নিয়েছি, কাটা বাটা করে নিয়েছি সব। কচু সেদ্ধ করবো আজকে, কচুগুলো বাইরে জলে ভিজছে। কচু সেদ্ধ হবে, পটল ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, ডিম আলু তরকারি হবে, আজকে এই রান্না। তো চলো, স্নান টান সব হয়ে গেছে, সব ঘরে কাজ হয়ে গেছে। এবার কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে গরম গরম ভাত, এই যে এটা কি বলতো, কচু সেদ্ধ করেছি, দিয়ে লেবু শুকনো লঙ্কা ফুটিয়ে একে মেখেছি। এটা ডাল মেখেছি। এখানে কালকের মাছ ভাজা আছে। আর এই যে ভেন্ডি পটল ভাজা। আর এখানে আছে ডিম আলুর তরকারি। তো এবার তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরাও খেয়ে নেব। তো এই দেখো, তোমার দাদাভাইকে তখন খেতে দেবো বলছিলাম, কিন্তু তখন আমি মেয়ে স্কুলে গেছে, সে তখন মেসেজটা দেখিনি। আমি মেসেজটা দেখলাম, দেখছি মেয়েদের স্কুলের টিচারদের এসএসসি পরীক্ষা আছে, তার জন্য স্কুল 2টোর সময় ছুটি হয়ে গেছে। তখন তোমার দাদাভাই তাড়াতাড়ি স্কুল চলে গেছিলো ওকে আনতে, এখন নিয়ে এসছে, এখন ওকে খেতে দিয়েছি। এই দেখো ডিম রান্না, ডাল সেদ্ধ মেখেছি ওকে, কাঁচা পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা দিয়ে। আবার এই শাকটা আবার শাশুড়ি মা দোকান থেকে এখন নিয়ে এলো, দিয়ে পোস্ত দিয়ে করলো, কুমড়ো শাক দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে শাশুড়ি মা নিয়ে এলো। আর এই যে মাছ ভাজা, কচু সেদ্ধ, ভেন্ডি ভাজা, পটল ভাজা, ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ তো থাকেই। আর এই যে তোমার দাদাভাই এখন খাবে। আমার বর শুধু কাজই করে না, ওকে ভালো মন্দ আমি খেতেও দিই, তবেই শরীরে এনার্জি থাকে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলে সময় পেলে 3:30টার সময় মেয়ের টিউশন আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, চলো। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে এমন ঘুমিয়ে গেছি, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা উঠায়নি আমাদেরকে, মেয়েটাও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠে দেখছি আমার বর নেই, পাড়ার মোড়ে আড্ডা দিতে চলে গেছে, দিয়ে ও চপ নিয়ে এসছে এখন। তো সবাইকে শুভ সন্ধ্যা। এখন একটু মুড়ি আর চপ খাও। ফোটা ফোটা বাইরে বৃষ্টি হচ্ছে দেখো। তো এই যে চপ নিয়ে নিয়েছি, আর চপ নিয়ে এসছে বেশি করেই। চপগুলো এখন মুড়ি দিয়ে খাবো। আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর চপ আরও আছে, ওটা রাত্রেবেলায় ভাত খাওয়া হবে। আজকে রাতে ভাত খাওয়া হবে সবারই। আজকে রাতে আর রুটি খাবো না, কারণ প্রায় দিনই রুটি খাওয়া হচ্ছে বাড়িতে, আর ভাত খাওয়া হচ্ছে না। তার জন্য রাতে আজকে চপ মাখাবো, আরও অন্য কিছু তরকারি করব, দেখি টুকটাক মাখামুখি করব কিছু।
দিয়ে ওইতেই ভাত খাওয়া হবে। তো চলো মুড়িটা খেয়ে নিই, একেবারে দেখা হচ্ছে রাতের খাবারে। এই দেখো রাতের খাবার খাচ্ছি, এবারে আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে মারবো ঘুম, সারাদিন কাজ করে একদম টায়ার্ড। দেখো রাতের খাবার, দুপুরে তরকারি ছিল ডিম তরকারি, তো তরকারি ছিল না, ডিমগুলো ছিল শুধু। আর এই যে চপ ছানা, চপ, এটা মাছের ভুজিয়া, আর এটা কি বলতো নতুন তরকারি, তিল হয় না, সাদা তিল, সাদা তিলগুলোকে হালকা ভেজে লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ছানা, হেভি লাগে খেতে। এ দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে রাতের খাবার, আর আমি আজকে জল দেওয়া ভাত খাবো। ঠিক আছে। ওই দেখো জানলাতে যেগুলো রাখা আছে সব আমাদের গাছের পেয়ারা, সব পেরে নিয়েছে আজকে, অনেক পোকা ধরে যাচ্ছে ওই জন্য পেরে নিয়েছে। খাবার কেউ নেই, তো খেয়ে দিয়ে এখন ঘুমাবো। খাও, চলো খাওয়া দাওয়াটা করে নি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো, আবার কালকে আবার যা হবে কাল থেকে আবার দেখাবো কি হচ্ছে। আর যেমনি সারাদিন কাজ ফাজ করে আলা হয়ে গেছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে জানাবে, তাহলে আমরা এরকমই ভিডিও বানাবো আবার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাইকে গুড নাইট করে দাও। খেতে ব্যস্ত ও এখন। তো চলো গুড নাইট, সকলকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।